আজকে কংগ্রেসীদের কাছে মার খেলাম। একজন কংগ্রেসী হয়ে কংগ্রেসীদের কি করে মারে? শুধু কংগ্রেসী নেতাদের মারেনি, কর্মীদেরও মেরেছে। আমাদের নেতা জাহিদ হোসেন 65 ওয়ার্ড দিয়ে আছে, 40 বছর দিয়ে উনি লড়াই করছেন এখানে। ওনাকে টিকিট মেলা উচিত, ওনাকে মেলা উচিত। তো অন্য জনাকে কেন দেবে? আমি টালিগঞ্জ না প্রার্থী হতে চাইনি। আমরা আমাদের জেলা কংগ্রেস থেকে আমাদের নাম পাঠানো হয়েছে। তা জেলা কংগ্রেস থেকে নাম পাঠানো হয়েছে, যাদের 3 জনের নাম পাঠানো হয়েছে তাদের মধ্যে থেকে প্রার্থী হবে। এটাই তো কংগ্রেসের কনস্টিটিউশন, এটাই বলে সংবিধান, কংগ্রেসের যে সংবিধান। রাহুল গান্ধী ওটা বলছে, দিল্লি এআইসিসি তো সেটা বলছে। আমরা এআইসিসি যিনি অবজারভার, তিনি আমাদের সাথে সম্ভাব্য প্রার্থীদের সাথে ওখানে কেনিলওয়াত হোটেলে কথাও বলেছেন। তারপরে ওয়ান ফাইন মর্নিং যখন আমরা প্রার্থীপদ বার হলো, তখন দেখলাম বালিগঞ্জ থেকে রোহন মিত্র, দেখুন এখানে কখনো তৃণমূল কখনো বিজেপি করেছে, উনি এসছেন। আজ থেকে 5 বছর উনি প্রমাণ দিক। তারপরে তো উনি প্রার্থীপদ, আমরা 40 বছর 42 বছর ধরে আমরা জাতীয় কংগ্রেস করছি। আমরা সিপিএমের কাছে বিক্রি হয়নি, বিজেপির কাছে বিক্রি হয়নি, তৃণমূলের কাছে বিক্রি হয়নি, দল ত্যাগ করিনি। আমরা ঘরের লোক। সৌমেন মিত্র পর্যন্ত দল ত্যাগ করেছে। সৌমেন মিত্রের ঔরস যাতনা এই রোহন মিত্র, শিখা মিত্রের ছেলে, কিন্তু সে সৌমেন মিত্রের নাম ভাঙাচ্ছে। সে কি করে হঠাৎ করে বালিগঞ্জ থেকে প্রার্থী হলো, সেটা নিয়ে আমরা প্রার্থীপদ পুনর্বিবেচনার জন্য আমরা শান্তিপূর্ণ এখানে আলোচনার জন্য এসেছিলাম। পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে এসছে, হুগলি থেকে এসছে, মেদিনীপুর থেকে এসছে, হাওড়া থেকে এসছে। হাওড়ার আমতার অসিত মিত্র 4 বারের বিধায়ক, যিনি মমতা ব্যানার্জির সরকারের তার কাছে মানে প্রস্তাব ছিল মন্ত্রিত্বের, তিনি সেই মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন, তিনিও আমাদের সাথে আন্দোলনে আছেন, তাকেও টিকিট দেওয়া হয়নি। তাহলে কাকে টিকিট দেওয়া হচ্ছে? এই সমস্ত হুলি গ্যাংদের, যারা কংগ্রেস মানুষ আমাদের উপর মেরেছে। মানস সরকার, যিনি চৌমলঙ্গি প্রার্থী, রেজা যে কসবার প্রার্থী, এন্টালিতে থাকে, এখানে আজমল যে এখানে সবসময় আড্ডা মারে, সৌমেন মিত্র যে ব্যবসা করে দিয়েছে যাকে, সে এখানে অজিতেশ আইএনটিউসি যুব আইএনটিউসি সে মেরেছে, এবং 10-12 জন হঠাৎ করে এসছে, আমরা সবাই দেখতে পারিনি। অতর্কিত আমাদের আক্রমণ হয়েছে এখানে সিসিটিভি আমাদের। ওকে তো আমি দেখলাম যে পুলিশের বন্দুকের বাট, আর এই দেখুন চেয়ার মেরে দিয়ে আমাদের মারা হচ্ছে, চেয়ার ভেঙে গেছে। এটা কি আমরা এই মার খেতে এসেছি? আমরা সিপিএম এর কাছে মার খেয়েছি, বিজেপির কাছে মার খেয়েছি, টিএমসির কাছে মার খেয়েছি, আজকে কংগ্রেসীদের কাছে মার খেলাম। একজন কংগ্রেসী হয়ে কংগ্রেসীদের কি করে মারে? শুধু কংগ্রেসী নেতাদের মারেনি, কর্মীদেরও মেরেছে। এই তো কর্মী সব বসে আছে, সবার উপর আক্রমণ হয়েছে। আমরা কথা বলতে গেছি, এই তো একেবারে নির্বাচনের প্রাককালে এরকম গোষ্ঠীকন্দল, এরকম গোষ্ঠীকন্দল না, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা তো কথা বলতে এসেছি, গোষ্ঠীকন্দল না। আমরা আবার বলছি, আমরা শান্তিপূর্ণ উপায়ে আমরা প্রার্থীপদ পুনর্বিবেচনার জন্য এসেছি। যারা অন্য দল থেকে এসছে তাদেরকে প্রার্থীপদ কেন করা হচ্ছে, এই প্রশ্নটা করতে হচ্ছে। কেন না, শুভঙ্কর সরকার বলেছিল, আমি যখন সভাপতি হয়েছি আমি একজন কর্মীর সাথে কথা বলবো, নেতার সাথে কথা বলবো, আমি সবার সাথে কথা বলবো। আমি না আমরা, ওনার স্লোগান ছিল, উনি বলেছিলেন। তাহলে সেই আমি না আমরা কোথায় গেল? এখন তো দেখছি শুধু শুভঙ্কর সরকার, শুভঙ্কর সরকার আর শুভঙ্কর সরকার, আর কিছু হুলি গ্যাং যারা আমাদের বড় অতর্কিত আক্রমণ করেছে বন্দুকের বাট দিয়ে এবং এই চেয়ার দিয়ে আমাদেরকে মারিয়েছে। আমরা তো ভেতরেও ঢুকিনি, আমরা এখানে লনে ছিলাম। আমরা সকাল 9টা থেকে না খেয়ে না দিয়ে আমরা চা খেয়ে জল খেয়ে আমাদের নিজেদের পয়সায় রাজনীতিও করি। এখানে আমরা নিজেদের পয়সায় জল খেয়েছি, জলও জোটেনি প্রদেশ অফিসে, জলও। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটুখানি দেখানোর জন্য, এনারা হাতে ছবি নিয়ে এসছেন, এবং যে ছবিতে কিন্তু একেবারে তারা দেখাচ্ছেন যে একেবারে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে একটু আপনারা একটুখানি আঙুল দিয়ে যদি একটু দেখিয়ে দেন তাহলে বিষয় ভালো হয়। যে একেবারে শুভেন্দু অধিকারীর পাশেই দেখাচ্ছে রোহন মিত্রের ছবি, এবং তারা এটা নিয়ে অভিযোগ করছেন যে এই যে তারা কিন্তু একেবারে কখনো বিজেপি কখনো তৃণমূলে ছিল, তারপর থেকে তারা কংগ্রেসে এসছে এবং তাদেরকেই টিকিট দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে প্রার্থী, এই যে একটু আপনার পাশে যাই, এই যে প্রার্থী টিকিট দেওয়া হচ্ছে বলছেন, এরকম ভাবে কি মানে আপনাদের অভিযোগটা কি এরকম ভাবে কি টিকিট দেওয়াটা বেআইন? রোহন মিত্রা বহিরাগত, জেলা দক্ষিণ কলকাতা জেলার তরফ থেকেও সুপারিশ হয়নি, তার নাম ছিল না। কোনো দিন বালিগঞ্জে কোনো কাজ করতো না, এলাকায় মানুষ চিনে না, জানে না,
কোনো দিন মানুষের পাশে দাঁড়ায়নি, কোনো দিন কাজ করেনি, সে টাকা দিয়ে শুভঙ্কর সরকার থেকে এই বালিগঞ্জের টিকিট কেনা হয়েছে। আপনি চিন্তা করুন, বালিগঞ্জে 65% সংখ্যালঘু বাস করে, যেখানে সংখ্যালঘু প্রার্থী হওয়ার কথা সেইখানে ওকে টিকিট দেওয়া হয়েছে। তার মানে কি রাহুল গান্ধী বলছেন जिसका जितना हिस्सा उसका उतना ही भागीदारी, যার যত আবাদি তার তার ততই ভাগীদারি, এই রাহুল গান্ধীর স্লোগান। তার সাথেও এইখানকার প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার এই বালিগঞ্জে টিকিট বিক্রি করেছে রোহন মিত্রাকে। টাকা নিশ্চয়ই, ও তো কোনোদিন কাজ করেনি। আর এইখানে আমরা প্রতিবাদ করতে এসেছি, তারা প্রি প্ল্যানিং হয়ে আমাদের উপরে অ্যাটাক করেছে। এই কংগ্রেস কর্মীকে উপরে বন্দুকে বাঁট দিয়ে হামলা করেছে, আমাদের উপরে হামলা করেছে। আমাদের মহিলা কংগ্রেস অজ্ঞান হয়ে পড়ে গেছে। এখনো পর্যন্ত শুভঙ্কর সরকার দেখা করতে আসেনি, এখনো পর্যন্ত শুভঙ্কর সরকার নির্লজ্জ, শুভঙ্কর সরকার দেখা করতে আসেনি। প্রদেশ কংগ্রেসে বহু জায়গা অসিত মিত্রা 4 বারের বিধায়ক, তারও হাবড়া আমতা থেকে তারও টিকিট বিক্রি করে দিয়েছে। ভয় পাচ্ছে, অনেকে ভয় পাচ্ছে, এই রকম হলে আরো ভয় পাবে। এবং এখানের এই যে ঘটনা, সে ঘটনা একেবারে এর আগে আমরা দেখেছি মুর্শিদাবাদ, বহরমপুর, সেখানে গিয়ে কিন্তু একেবারে কংগ্রেসরা বিক্ষোভ করেছিল। তারপরে আজ একবারে কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ হচ্ছে। এখানে একেবারে পরিষ্কার দেখুন, বড় বড় করে পোস্টার টাঙানো হয়েছে, যেখানে লেখা রয়েছে চোর, এবং সেখানে দেওয়া রয়েছে শুভঙ্কর সরকারের ছবি। যারা টিকিট চোর বলা হচ্ছে, বলছে টাকা দিয়ে শুভঙ্কর সরকার নাকি কংগ্রেসের টিকিট বিক্রি করেছেন, এমনটা অভিযোগ করছে কংগ্রেসের বাকি যারা সমর্থক রয়েছেন তারা। তবে এই মুহূর্তে কলকাতার যে কংগ্রেস ভবন, সেই কংগ্রেস ভবন কিন্তু একেবারে উত্তপ্ত। কংগ্রেস সমর্থকদের মাথা ফেটেছে, কেউ লাঠির বাড়ি খেয়েছেন, চেয়ারের বাড়ি খেয়ে চেয়ার ভেঙে গেছে, এমন ঘটনা ঘটেছে। এই গোটা ঘটনায় একেবারে এখনো যে কংগ্রেসের বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু চলছে। দেখাই যাচ্ছে যে দেখবেন এখানে কিন্তু এখনো স্লোগান শাউটিং দেওয়া হচ্ছে, যেখানে কিন্তু একবারে শুভঙ্কর সরকারকে ধিক্কার বলে জানানো হচ্ছে। একেবারে দেখতে পাচ্ছেন যে কংগ্রেসের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু ক্রমেই একেবারে বেড়ে চলেছে। হাতাহাতি, রক্তারক্তি একেবারে অবস্থা কংগ্রেস ভবনের সামনে। এখনো পর্যন্ত কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। বলা যেতেই পারে যে তারা একবারে অভিযোগ ছুটছেন শুভঙ্কর সরকারের বিরুদ্ধে। তারা বলছেন তিনি নাকি টাকা নিয়ে প্রার্থী পদ বিক্রি করেছেন। সেই অভিযোগে একেবারে উত্তাল হয়ে উঠেছে কংগ্রেস ভবন। ক্যামেরায় অর্ঘ্যর সঙ্গে রাহি, আজ তাক বাংলা, কলকাতা।